এই অ্যাপ্রোচটার জন্য আমরা ভাই কোনো কথা বলবো না, কোনো কথা বলবো না প্লিজ ভাই, একজনও আমরা একটা কথা বলবো না, আমার কোনো এডিও কথা বলবো না। এই অ্যাপ্রোচটা টোটালি গ্রহণযোগ্য না। তাহলে আপনারা বাইরে আপনারা আমাদের সবচেয়ে মানে সম্মানিত এই অ্যাপ্রোচটা কামতে গেছি, তখন বলতেছে যে ভাই আপনার পাসপোর্ট হয়ে গেছে। আমি বললাম যে আমি তো পাসপোর্ট করি নাই, আমি তো এখন বলতেছে যে আপনার 15 সালে পাসপোর্ট হয়ে গেছে। 15 সালে তখন তো আমি পড়ি ইসে ইন্টারে পড়ি। ভাইয়া আপনারা থাকেন, আমি এই রুমে থাকবো না। তারপরে উনি এইভাবে অ্যাপ্রোচটা আমরা নিব না, আমরা ওখানে আমাদের পিআর পাস হয়ে গেছে, তার মধ্যে কথা হবে সম্পূর্ণ এটা বের করবে, এটা এ টু জেড শুধু ঘুরতেছি আমরা, এটার এ টু জেড সম্পূর্ণ দেখব। কিন্তু এই অ্যাপ্রোচটা আমাদের সাথে মানে একজন জিম হিসেবে করতে পারেন না। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। এই সাথে যে লোকটা উনি শুনে বলতে দেন, মানে আমার তথ্য দিয়ে সম্পূর্ণ, উনি যে জন্ম নিবন্ধন আইডি শো করছে, নাম্বার শো করছে, ওনারটা অনলাইন সার্চ দিবেন কিচ্ছু আসে না, আমারটা অনলাইন সার্চ দিলেই সবকিছু চলে আসে। ওনার এনআইডি কার্ড আছে কিনা সেটাও আমি জানি না, সম্পূর্ণ কিছু আমার নাম করে নিয়ে চলে গেছে। এখন আমি পাসপোর্ট পাচ্ছি না। এখন আমার যে অফিসে যাই, কোন অফিসেই আমাকে গ্রহণযোগ্য মনে করতেছে না, মনে হয় আমি রোহিঙ্গা। এদেশে আমি নাগরিকই না। তা আমি কিসের জন্য আমি পড়াশোনা করলাম, মাস্টার্স কমপ্লিট করলাম, কি কারণে আমি তেইটি বুঝতেছি না। মানে এখানে কি ভোগান্তি হচ্ছে না বলেন? বলেন আপনাদের কোশ্চেন বলেন। এখন ব্যাপারটা হচ্ছে আপনার আইডি দিয়ে হ্যাঁ কিভাবে এটা আমার আইডি দিয়ে সংশোধন সম্ভবত এই যে আমার যে তথ্যটা নিচ্ছে ওইটা তো আমি করছিলাম জন্ম নিবন্ধন দিয়ে। এখন এটা যদি ওনারা সার্ভার থেকে বাদ দিয়ে দেয় তাহলে হয়তো বা হবে। আপনি কি কোনো আবেদন করেছেন পাসপোর্ট যে এই সমস্যা? হ্যাঁ অনেকবার আমি আবেদন করছি, করেছেন। খালি কাগজ জমা দিই, কাগজ আপনাকে কোনো স্লিপ দিয়েছে? আপনাকে কোনো স্লিপ দিয়েছে এই পাসপোর্ট অফিস থেকে কোনো রিসিপ্ট দিয়েছে কিনা? এই যে এটাই আচ্ছা সেটা একটু শো করে। এই যে এটাই এইটা তো ডেলিভারি স্লিপ, ডেলিভারি কিন্তু আপনাকে পাসপোর্ট কি ডেলিভারি দিয়েছে? কিছু দেয় না, আমাকে শুধু আমি কাগজ জমা দেই, আচ্ছা, কিছুদিন পর আবার কাগজ জমা দেই। কতদিন এরকম করতেছেন? কতদিন? 4 বছর 2020 সালে দিছি, এখন তো 24 শেষ পর্যায়ে, 4 বছর হয়ে গেছে অলরেডি। 2020 সালে শকিং নিউজ। এখানে আসার পর আপনি কি বলে আপনারা কেন মানে আপনাদের এতদিন আপনার কি সমস্যা এতদিন? ওনাদের বক্তব্য কি, ওনারা কি বলে? ওনারা বলতেছে আপনার পাসপোর্ট হয়ে গেছে, এই নামে পাসপোর্ট হয়ে গেছে, এই নামে পাসপোর্টের সাথে কি আমাকে দিবেন? আমি বললাম যে আমার এনআইডি কার্ড আছে, ডিজিটাল এনআইডি কার্ড আছে, সবকিছু আছে, কিন্তু আমাকে কেন দিবেন? চেক করবে না। এই কথা সব কিছু ব্রিফিং হবে, আগে ওনারা অ্যাপ্রোচটা পজিটিভ করুন। আপনাদের প্রত্যেকটা অ্যাপ্রোচ পজিটিভ, আমরা ভাই সবকিছু ব্রিফ হবে, আজকে প্রত্যেকটা জিনিস উল্টাতে হবে আমাদের